হ্যালো গাইস, লাইক তোমরা সবাই দেখতে পাচ্ছ ভিউজগুলোর মজা নাও তোমরাও। পিকক পিজন দেখা যাবে এখনই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানকার মানে পরিবেশ থেকে শুরু করে সব কিছুই সুন্দর, এত ভালো লাগে। কালকে চেরলাপল্লিতে এসেছিলাম যখন আমরা, তো চেরলাপল্লি থেকে আমরা বেরিয়েছি কালকে বেরিয়েছিলাম যেই সময় 3টে সাড়ে 3টে, আজকেও সেই সময় বেরোচ্ছি। কিন্তু গাইস মজার বিষয় হচ্ছে কালকে তো যখন বেরিয়েছিলাম তখন তো ময়ূর পাখি দেখা গেছিলো, আজকে কি আমরা দেখতে পারবো? কালকে আমি দেখেছিলাম বলে আমার ইচ্ছা যেন আজকে তোমরাও দেখতে পাও। গাইস ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না, কেন ময়ূর যদি দেখা যায় তাহলে তোমরাও দেখবে অ্যান্ড এটা বুঝতে পারবে যে সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আরও অন্যান্য অনেক জায়গা আছে যেখানকার পরিবেশ থেকে শুরু করে সেই জায়গার মানে প্রাকৃতিক জীবন খুবই সুন্দর। এখানকার প্রাকৃতিক জীবন অন্যরকম, অনেকটাই আলাদা। মানে ময়ূর পাখিরা রাস্তায় ছেড়ে ঘুরছে, নিজেদের ফ্রিডামে বেঁচে আছে। বড় বড় হনুমান বাঁদররা, বড় বড় অনেক বড় দীর্ঘ বড়, তারা নিজেদের মতন ঘুরছে একা একা, কেউ কিছু বলার নেই। এরকম পরিবেশ সব জায়গায় হয় না। এখনকার মানুষ যারা, তারা পাখি দেখলেই আগে সেটাকে দেখবে বলে ভিড় জমিয়ে দেবে, সেই ভিড়টা এখানে আর জমে না এদেরকে দেখবে বলে। এই জন্য এরা ফ্রিডামে বাঁচতে পারে, আর কিছুই না। ফ্রিডামে বাঁচাটা সবার জন্যই অধিকার, সেটা মানুষ হোক বা প্রাণী। ফিল দ্যাট লোকেশন গাইস, দেখো এইখানটা এই সেই জায়গাটা, এইটাই সেই জায়গাটা যেখানে কালকে ময়ূর দেখা গেছিল, এইটাই সেই জায়গা। তোমরা নজর দিতে থাকো, দেখতে থাকো, হয়তো তোমরা ঠিক দেখতে পারবে। আর আমার মনে ইচ্ছা যেন তোমরা ঠিক দেখতেও যেন পাও। সব সময় তো আর কপালে থাকে না গাইস দেখা, কিন্তু দেখতে পেলে আমারও আনন্দ হতো। ওই দেখো ময়ূর গাছের তলাতে যাচ্ছে। ময়ূর আসার দেখাকালীনই আমি ভিডিওটা চালাচ্ছি, তোমরা স্কিপ করতে থাকবে না। এই সিনটা কিন্তু অদ্ভুত।